হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড কিকিকে দেখানো হয়। সে এখানে বলছিল এই লুপটা থার্ড টাইম হচ্ছে, এবার আমাকে অবশ্যই সবকিছু চেঞ্জ করতে হবে। সে এবার তার ব্যাপারে বলতে শুরু করে। আমার নাম কিকি, আমি ফুসিংয়ের ওয়াইফ। আমাদের ম্যারেজের 5 বছর বেশ ভালোই যাচ্ছিল, তবে যবে থেকে বাই এই কান্ট্রিতে ব্যাক করেছে তবে থেকেই সবকিছু নষ্ট হয়ে গেছে। ফু এখন আর আমাকে বিলিভ করে না, তার পুরো ফোকাস এবার বাইয়ের দিকে। তাই বাই অকারণে আমাকে বুলি করতে পারে। আমাকে এবার এটা রিভেঞ্জ নিতে হলে একটা বিজনেস স্টার্ট করতে হবে, যাতে আমার সাকসেসে তাদের উইকনেস হয়, আর কেউ আর যাতে আমাকে ফেম করতে না পারে। সে এবার চোখ খুলে বলে, তুমি মানির জন্য আমাকে চিট করেছো, তাই আমি তোমার থেকেও বেশি মানে আর্ন করে দেখিয়ে দিব। সে এবার কাউকে জিজ্ঞেস করে মিস্টার ফুয়ের নেট ওর্থ কত, আমি তার থেকেও বেশি আর্ন করে দেখিয়ে দিব। এরা এবার কিকির দিকে তাকায়। ফু এবার এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিকি তখন ভাবতে থাকে আবারও নতুনভাবে সকল কিছু স্টার্ট হয়েছে, তাহলে এবার আমার কাছে টাইম আছে। বা এবার বলে, জানি তুমি স্যাড, তবে আমরা দুজন একে অপরকে লাভ করি। ফু এটা শুনে নিজেকে সরিয়ে নেয়। বাই তখন বলে, তোমার আমাদেরকে হেল্প করা উচিত। এটা বলে তার হাত ধরে পিঞ্চ করার ট্রাই করে। কিকি তো এখন সবকিছুই জানতো, তাই সে এবার ভাবতে থাকে, বাই এবার তুমি আর কোনো ট্রিক খেলতে পারবে না। এবার ঠিক তেমনটাই হবে যেমনটা কিনা আমি চাইবো। বাই তো এখানে ইচ্ছা করে পড়ে যেতে যাচ্ছিল, তবে এর আগে কিকি নিজে থেকেই পড়ে যেতে লাগে। ফু তখন তাকে ধরে নেয়। এতে দুজন একে অপরকে দেখতেই থাকে। বা এবার ভাবতে থাকে, এটা তো আমার ট্রিক ছিল। ফু এবার বলে, তুমি কেন তাকে পুশ করলে? বা এবার কিছু বলতে গেলে কিকি বলে, তাকে ব্লেম করো না, সিস্টার নিশ্চয়ই এটা ইচ্ছা করে করেনি। বাই তখন ভাবতে থাকে, সে আমার ট্রিকই ফলো করছে, আবার আমার কথাগুলোই বলছে। ফু এবার বলে, আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো, ডোন্ট ওয়ারি আমি। এটা বলতে কিকি তাকে সরিয়ে দেয়। তারপর বাইকে বলে, তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে পরের বার খুব ভালোভাবে প্লে করতে পারো। সে অ্যাকচুয়ালি তাকে এইভাবে ইনসাল্ট করছিল। বা এবার বলে, ফু তুমি কিছু বলছো না কেন? ফু এবার কিছু বলতে গেলে কিকি বলে, আমি জানি তুমি অনেক হাংরি, তাই আমি উইশ করি তোমাদের যাতে খুব তাড়াতাড়ি বেবি হয়। ফু এবার আবারও তাকে কিছু বলতে যাই, কিকি তখন ওইখান থেকে চলে যাচ্ছিল। ফু তখন বলে, তুমি যদি আর একটি পাওয়া আগাও তাহলে আর এই বাসাতে আসবে না। কিকি এটা শোনার পরও গুড বাই বলে চলে যায়। ফু তখন এর এমন অদ্ভুত বিহেভিয়ারের কিছুই বুঝতে পারে না। বাইরে আসার পর কিকি ভাবতে থাকে, ফাইনালি আমি তাদের কিছুটা এক্সপোজ করতে পেরেছি, এবার আমাকে একটা কোম্পানি স্টার্ট করতে হবে। আমি যখন 2 বিলিয়ন আর্ন করব তখন সকল মানে তার দিকে ছুড়ে মারবো। সে এবার এগুলো ভাবতে ভাবতে যাবার সময় পড়ে যেতে লাগে, আর সেই সময় তার চোখ একটা কয়েনের দিকে যায়। কিকি এবার ওইটা তুলে বলে, আমি বরং আমার ভাগ্যকে পরীক্ষা করে নিই। সে এবার কয়েনকে ছুঁড়ে ধরে নেয়। তখন কয়েন থেকে কেমন একটা আলো বের হতে থাকে, আর কয়েনের ভেতর থেকে কেউ একজন তো কথাও বলছিল। সেখানে বলছিল, আমি হলাম ফিশ ম্যানেজার, আজ থেকে আমি আপনাকে মানে আর্ন করতে হেল্প করব, আপনি আমাকে ফিশকয় বলে ডাকতে পারেন। কিকি এগুলো দেখে পুরো কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকে। ফিশকয় তখন বলে, আমি কিন্তু জ্যাকপটের মতোই কাজ করি। কিকি এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ জ্যাকপট পেলে সে তো খুব তাড়াতাড়ি বিলিয়নার হয়ে যাবে, আর এতে তার রিভেঞ্জ নিতে অনেক হেল্প হবে। সে এবার সেই স্টাইলের সঙ্গে আবারও এখানে ব্যাক করে। বাই তখন বলে, তুমি কেন আবারও ব্যাক করলে? ফু তখন বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি ভুল করেছো। কিকি তখন বলে, স্টপ, আমার এখানে আসার একটা কারণ আছে। ফু তখন বলে, তুমি নিশ্চয়ই ট্রাভেলে পড়েছ, আমি তোমাকে একটা চান্স দিতে পারি, তবে তোমাকে এখানকার সকল কিছুই ক্লিন করতে হবে, এখানে যাতে কোনো কিছু না থাকে। বায়ো তখন তাকে অর্ডার দিতে থাকে। কিকি তখন বলে, তোমরা আমার বিলিয়নার হওয়ার ওয়েট করো, তখন আমি পকেট মানি হিসেবে এত টাকা স্পেন্ড করবো যে তোমরা ভাবতেও পারবে না। তবে এখন তোমরা চিন্তা করো না, 10 মিনিটের মধ্যে আমি এখানকার সবকিছু মুভ করে ফেলবো, এখানে তোমরা কোনো কিছুই দেখতে পাবে না। সে এবার কয়েনটিকে বের করে অর্ডার দেয় যাতে সে সবকিছু মুভ করার ব্যবস্থা করে। কয়েন তখন তাকে আইডিয়া দেয় সে যাতে সকল কিছু সেল করে দেয়, এতে বেশ অনেক মানি পাওয়া যাবে, কারণ এই ফার্নিচারগুলো সব রেয়ার। শিশি তখন এমনটাই করতে থাকে। ফু তখন বলে, তুমি এগুলো কি করছো? আমি শুধু এগুলো মুভ করতে বলেছি, সেল করতে বলিনি। কিকি তখন বলে, তুমি বলেছো তুমি কোনো কিছু দেখতে চাও না, তাই আমি সেল করে দিয়েছি। ফু এটা শুনে আর কিছুই বলতে পারে না। একটা বেবি তখন এখানে এসে বলে, আমি কি এটা নিতে পারি? কিকি তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিতে পারো, তুমি ভেবে নাও এটা তোমার বার্থডে গিফট। ছেলেটা এটা শুনে খুশি খুশি ওইটা নিয়ে চলে যায়। ফিশকয় এবার তাকে জানায়, ওয়েল ডান, প্রথম দিনেই তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার 2 বিলিয়নের উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। কিকি এগুলো শুনে খুব খুশি হয়। সে এবার ভাবতে থাকে, খুব তাড়াতাড়ি সকল কিছু চেঞ্জ হয়ে যাবে, আর ওই দিনটার জন্য তুমি ওয়েট করো মিস্টার ফু। সে এবার চলে যেতে লাগলে ফু বলে, তুমি এগুলো কেন করছো?
তুমি কি আমার অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছো? কিকি তখন স্মাইল করে বলে, আমি তোমাকে অনেক স্মার্ট মনে করতাম, তবে এখন দেখি তুমি স্মার্ট নও। সে এবার তার গলা থেকে নেকলেসটা খুলে বলে, এটা আমি বাই করে দিয়েছিলাম, তাই এবার থেকে এটা আমার। আমার কোনো কিছুই তোমার কাছে থাকবে না। মিস বাই সে হয়তো এটা লাইক করে, তাই তুমি তাকে ওইটা বাই করে দিও। এটা বলেই ওইখান থেকে চলে যায়। ফুয়ের তো তখন খুব রাগ হয়। কিকি এবার বাইরে এসে ভাবতে থাকে, আমাকে নিজের জন্য একটা কোম্পানি বাই করতে হবে, না হলে আমি তো নিজের বিজনেসটা স্টার্টই করতে পারবো না। সে এবার ফিশকয়কে বের করলে ফিশকয় একটা ভালো লোকেশন সাজেস্ট করে। কিকি তখন তার সাজেস্ট করা জায়গাটায় খুবই অল্প প্রাইসে বাই করে নেয়, আর সেটা বাই করতে পেরে অনেক হ্যাপি হয়। সে এবার ওই লোকের থেকে প্রপার্টির কাগজগুলো নিয়ে নেয়, যাতে কিনা সে নিজের বিজনেসটা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে পারে। ফিশকয় এবার বলে, তুমি খুব ভালো কাজ করছো, তোমার জন্য আমার শুভকামনা রইল। নেক্সট সিনে ফু আর বাইকে দেখানো হয়। এখানে ফুকে সবাই কংগ্রাচুলেশন বলছিল, কারণ সেও আরেকটি নতুন কোম্পানি স্টার্ট করছিল। এবার হঠাৎ ওইখানে বড় ধরনের আয়োজন শুরু হয়ে যায়। সবাই এবার ওইদিকে তাকালে দেখানো হয় কিকে এসেছে। কিকে অ্যাকচুয়ালি এখানে সবাইকে এটা বলতে এসেছিল সেও আরেকটি নতুন কোম্পানি স্টার্ট করেছে, যেটার মাধ্যমে কিনা সবাই অনেক বেশি প্রফিট করতে পারবে। সবাই তখন বলা বলি করতে থাকে, মিস্টার ফুয়ের কোম্পানি থেকেও তো মিস কিকির কোম্পানি অনেক বেটার লাগছে, আমাদের হয়তো ওইখানেই শিফট হওয়া উচিত। বা এবার ফুকে বলতে থাকে, কিকি এত টাকা কোথায় পেল? সে এবার এটার জন্য কারোর সঙ্গে বেড শেয়ার করছে না তো? ফু তখন বলে, স্টপ, সে এমন পার্সন নয়। এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হলো সেও আরেকটি নতুন কোম্পানি স্টার্ট করে দিয়েছে। এটা বলেই ফু এখান থেকে চলে যায়। বায়ো এবার কিছু ভেবে যেতে লাগলে একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে দেয়। এটা ওই বাচ্চাটাই যাকে কিনা কিকি টেডি গিফট করেছিল। বায়ো এবার ছেলেটার সঙ্গে খুবই রুডলি কথা বলতে থাকে। কিকি তখন বাচ্চাটিকে তুলে বলে, ফু তুমি এখানে? বাই তো এটা শুনে নিজেকে ভালো সাজিয়ে পেছন ফিরে, তবে ওইখানে তো ফু ছিলই না। বায়ের তাই কিকির উপর খুব রাগ হয়। কিকি তখন বলে, কেউ কেউ মুখোশ পরে থাকার ট্রাই করে, তবে তারা জানে না রিয়েল ফেস কোনো একদিন সবার সামনে আসবেই। বাই এটা শুনে ওইখান থেকে চলে যায়। কিকি এবার ছেলেটিকে দেখার পর বলে, এটা তুমি এখানে কি করছো? ছেলেটি এবার বলে, আমি আমার ব্রাদারের সঙ্গে প্লে করছিলাম। তবে সিস্টার, ওই ব্যাড ওমেনটা কি তোমার এনিমি? কিকি তখন বলে, সে তেমন কেউ না। ছেলেটা তখন বলে, ও আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। কি ছেলেটির এমন পাকা পাকা কথা শুনে একটু অবাক হয়। একটু পরে দেখানো হয় ছেলেটি অয়েলের মাধ্যমে কিছু একটা নষ্ট করার ট্রাই করছিল। ফু তখন এসে তাকে আটকে নেয়। ছেলেটি তখন বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। ফু তখন বলে, তুমি কি কিকির স্পাই? আমি তোমাকে 101 দিচ্ছি, তুমি এটা নিয়ে কিকির কাছে চলে যাও। ছেলেটি 101 পেয়ে তো অনেক খুশি। সে এবার এসে কিকিকে এই সকল কিছু বলে। কিকি এবার কিছু একটা ভেবে সকলের অ্যাটেনশন পাওয়ার ট্রাই করে। মিস্টার ফু এই বেবিকে 101 দিয়েছে শুধুমাত্র আমার বিজনেসকে ডাউন করার জন্য। সবাই তখন জিজ্ঞেস করে, এটা কি সত্য? কিকি তখন বলে, আপনারা মিস্টার ফুকে এটা এক্সপ্লেন করতে বলুন। সবাই এটা শুনে ফুয়ের দিকে তাকায়। ফু তখন একেবারে চুপ হয়ে যায়, কারণ সে কি বলবে এটা তো বুঝতেই পারছিল না। বা এবার ফুয়ের কাছে এসে বলে, আমাদের কোম্পানিতে কিছু প্রবলেম হয়ে গেছে, ইন্টারনেটে এটা এখন হট টপিক, তাই আমাদের এক্ষুনি কোম্পানিতে ফেরা উচিত। আর এই কিকিও আমাদের এখন কম্পিটিটর হয়ে গেছে, তাই তাকেও আমাদের খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। কালকে আমি একটা বিগ কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তাই ওইখানে কোঅপারেশনের জন্য আমাদেরকে যেতে হবে। এবার আমাদের কোনো মিস্টেক করলে চলবে না। ফু এবার বলে, কিকি আমার জন্য ওয়েট করো, আমি নিজের কাজ শেষ করেই তোমাকে দেখে নিব। কিকি তখন ফানিভাবে বলতে থাকে, ওকে যাও, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করে থাকবো। এটা বলে সে বেবির সঙ্গে হাত মিলিয়ে অনেক খুশি হচ্ছিল। বেবিটা এবার বলে, সিস্টার তারা যে প্রজেক্টটা নিয়ে কথা বললো ওইটা কিন্তু আমি জানি, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। কিকি তো এটা শুনে ভাবছিল এ হয়তো মজা করছে, তাই সে বলে, ইনফরমেশনের জন্য অনেক থ্যাঙ্কস, তবে তোমার বাসা কোথায়? চলো আমি তোমাকে বাসায় রেখে আসি। ছেলেটা তখন বলে, এটার প্রয়োজন হবে না, আমি আমার ফ্যামিলিকে ইনফর্ম করে দিয়েছি, তারা একটু পরে আমাকে পিক করতে আসবে। কিকি তখন বলে, ওকে এখানে ওয়েট করবে, আর একদমই দুষ্টুমি করবে না কিন্তু। বেবিটা তখন ওকে বলে। এবার ওই বেবিকে পিক করতে অনেকগুলো বডিগার্ড আসে, যেখানে সবাই তাকে ইয়াং মাস্টার বলছিল। বডিগার্ড এবার তার পায়ে পড়ে বলে, প্লিজ ইয়াং মাস্টার আপনি আর পালাবেন না, এতে এবার আমাদের জবও চলে যেতে পারে। বেবিটা তখন বলে, ওকে, কিন্তু আমি আমার সিস্টারকে হেল্প করতে চাই, তোমরা এক্ষুনি আমাকে বাসাতে নিয়ে যাও। নেক্সট সিনে কিকিকে দেখানো হয়, যে কিনা কয়েকটা টয়ের মাধ্যমে পরীক্ষা করছিল কালকের প্রজেক্টটা কে পাবে, সে না ফু।
এর মধ্যে তার কাছে ডং গ্রুপ থেকে মিস্টার ডং ফোন দেয়। মিস্টার ডং এবার বলে, আমি আপনার সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড। কিকি তো এটা শুনে পুরো অবাক, আর সঙ্গে অনেক খুশিও, কারণ মিস্টার ডং যে নিজে থেকেই তাকে ফোন করেছে। মিস্টার ডং এর কাছে কিন্তু ওই বেবিটা বসেছিল, কারণ এটা মিস্টার ডং এরই বেবি। মিস্টার ডং এবার কিকিকে কালকে ওনার সঙ্গে দেখা করার অফার দেয়। কিকি তখন বলে, ওকে ওকে, কালকে আমি সঠিক সময়ে চলে আসবো। মিস্টার ডং তখন বলে, ওকে তাহলে কালকে দেখা হচ্ছে। কিকি এবার ফোনটা কাট করার পর অনেক হ্যাপি হয়। বেবিটা এবার বলে, ড্যাডি তুমি সব থেকে বেস্ট ড্যাড। এদিকে কিকি যখন বের হয় তখন তার কাছে ফু আসে। সে এসে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কিকি তখন বলে, কোথাও না। ফু তখন বলে, আমি জানি তুমি কোথাও যাচ্ছ, এখন তুমি কিন্তু কোনো ট্যাক্সি পাবে না, তাই তুমি চাইলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। বা এবার বলে, তুমি যদি বসতে চাও তাহলে তোমাকে ব্যাক সিটে বসতে হবে, কারণ এই এক্সক্লুসিভ সিটটা তো শুধু আমার। কিকি এবার কাঁদতে শুরু করে। ফু তখন বলে, আমি তো শুধু তোমাকে রাইডই দিতে চাচ্ছিলাম, তবে তুমি কেন কান্না করছো? কোনো মেয়ে যদি কান্না করে তাহলে আমার মোটেও ভালো লাগে না। এটা বলে সে তার চোখের পানিটা মুছে দিতে যায়। কিকি তখন একটা হাসি দেয়। অ্যাকচুয়ালি তার কোল্ড হয়েছিল, এর জন্যই তার চোখ দিয়ে পানি পড়ছে, আর ফুকিনা ভাবছে সে কান্না করছে। সে এবার তার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি আমার থেকে দূরেই থাকো, না হলে আমি আমার আয়ে ব্যথা পাবো। সে এবার চলে গেলে ফু বলতে থাকে, তোমার জন্য অনেক কষ্ট ওয়েট করছে, তুমি যদি গিল্টি ফিল না করো তাহলে আমার নামও ফু নয়। অ্যাকচুয়ালি কিকের এমন ওয়ার্ড বিহেভিয়ারে ফুয়ের অনেক রাগ হচ্ছিল। একটু পরে দেখানো হয় এরা তো মিটিং এ যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল, তবে কি আর করার, তারা তো জ্যামে আটকে পড়েছে। বা এবার বলতে থাকে, ফু এবার আমরা কি করব? আমাদেরকে তো যে কোনো ভাবে মিটিং এ সঠিক সময়ে পৌঁছাতেই হবে, না হলে মিস্টার ডং হয়তো আমাদের ব্লক করে দিবে। ফু তখন বলে, আমাদের কিছুই করার নেই, এই 4 চাকার গাড়ি নিয়ে আমরা আগে কিভাবে যেতে পারি। এটা বলে সে যখন বাইরে তাকায় তখন কিকিকে দেখতে পায়, যে কিনা একটা বাইক রাইডে করে ওই মিটিং এ যাচ্ছিল। কিকি যখন ফুকে দেখতে পায় তখন বলে, ও এটা তো মিস্টার ফু, আপনি বরং এখানেই ওয়েট করুন, আমি তখন চলে যাচ্ছি, তাই এখনকার মতো বাই বাই। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। ফুয়েতে তখন অনেক রাগ হয়। সিন কাট হয়ে দেখানো হয় এরা ওই কোম্পানিতে চলে এসেছে। বা এখানে বলে, ফু তুমি আগে যাও, আমি নিজের মেকআপটা টাচ করে পরে আসছি। ফু তখন ওকে বলে। বা এবার ওয়াশরুমের দিকে আসতে লাগলে কিকিকে দেখতে পায়, আর তাকে দেখেই তো তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে এবার তাকে ওয়াশরুমে লক করে ফেলে। কিকি এবার বলে, কে? সে এবার ডোরটা বারবার খোলার ট্রাই করে, তবে ডোরটা তো ওপেন হচ্ছিল না। বা এবার বলে, কি তুমি এখানে পেশেন্টলি ওয়েট করো, আমরা ওইখানে গিয়ে আমাদের প্রজেক্টটা বরং কনফার্ম করে আসি, প্রজেক্টটা কনফার্ম হয়ে গেলেই আমি তোমাকে নিজে ছেড়ে দিব। কিকি তো এটা শুনে ভয় পেয়ে যায়। বা এবার ওইখান থেকে চলে যায়। কিকি এবার কাউকে ফোন করে বলে, তুমি কি এখানে আসো? তুমি যদি থাকো তাহলে আমার ওয়াশরুমের ডোরটা ওপেন করে দাও। ছেলেটা তখন বলে, আমি তো জ্যামে আটকে পড়েছি, আর এই জ্যাম তো 1 ঘন্টার আগে ঠিক হবে না। কিকি এটা শুনে আরো টেনশনে পড়ে যায়। সে এবার ভাবতে থাকে, এবার আমি কি করব? আমাকে তো মিস্টার ডং এর সঙ্গে দেখা করতেই হবে। সে এবার নিজের কয়েনকে বের করে ফিশকয়ের কাছে হেল্প চায়। ফিশকয় তখন বলে, কি তুমি এতটা চিন্তা করো না, কেউ তোমাকে হেল্প করার জন্য অলরেডি চলে আসছে। কি এটা শুনে একটু রিল্যাক্স ফিল করে ভাবে, বাই, তুমি স্বপ্ন দেখেছিলেন আমাকে আটকে রাখবে, তবে এটার ফুলফিল হলো না। সে এবার অনেক স্টাইলের সঙ্গে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ফু তাকে দেখে বলে, তুমি কিভাবে ভেতরে আসলে? তোমার কাছে তো ব্ল্যাক গোল্ড মেম্বারশিপ নেই। কি তখন বলে, আই এম সরি, বাট আমার কাছে এটা অলরেডি আছে। ফু তো এটা দেখার পর একেবারেই চুপ হয়ে যায়। তারপর সে আবারও বলে, এটা যদি বাই করতে হয় তাহলে 200 মিলিয়ন ওয়েস্ট করতে হবে। তোমার কাছে এত মানি কোথায় থেকে আসলো? কি তখন বলে, তুমি ঠিক বলেছো, তবে এটা আমি শ্যানু থেকে বাই করেছি, 200 মিলিয়নে নয়, বরং মাত্র 91-এ। ফুয়ের তখন আবারও মুখটা বন্ধ হয়ে যায়। কি এবার ভাবতে থাকে, তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করনি আমার মধ্যে এত স্কিল আছে, একটু ওয়েট করো, তুমি আমার ট্যালেন্ট সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। ফিশকা এবার তাকে আপডেট দেয় তাকে আর কত মানে আর্ন করতে হবে। ফুয়ে এবার বলে, কি তুমি নিজেকে অনেক স্মার্ট মনে করো, তবে তুমি কি জানো মিস্টার ডং কি লাইক করে? আমি মিস্টার ডং এর জন্য স্পেশালি একটা পার্ল বাই করে এনেছি, যেটা কিনা এই হোল্ড ওয়ার্ল্ডে একটাই আছে। কি এবার ফিশকয়কে বলে, ফিশকয় তুমি এই পার্লের বিষয়ে এখন ইনফরমেশন বের করো, তারপর আমার জন্য একটা বেস্ট পার্ল বাই করে আনো। ফিশকয় এবার বলে, আমার সকল কাজ কমপ্লিট, আমি তোমার জন্য ওই পার্লটা বাই করে নিয়েছি, এটা তোমাকে অনেক মানি ইনক্রিজ করতে হেল্প করবে। কি এবার ভাবতে থাকে, ফু তুমি তো অনেক ভালো প্লে করছো, তবে জিতবো তো আমি। ফু এবার বলে, তুমি কি ভয় পাচ্ছ? আমি এক্ষুনি রিসোর্টে ফোন করে ওই পার্লটা আনার ব্যবস্থা করছি।
সে এবার ওই পার্লের ওনারের কাছে ফোন দেয়। ফোনটা তখন কিকির কাছে আসে, কারণ ফিসকায় তখন ওই পার্লটা কিকির জন্য বাই করেছে। তাহলে এটার ওনার তো কিকি। কিকি এবার বলে আমার ফোন নাম্বারটাও কি তোমার মনে নেই? ফু এবার বুঝতে পারে পার্লটা তো কিকির কাছে। কিকি এবার বলে শক্ট হলে শক্ট হয়েও না, ওইটার ওনার তো এখন আমি এটা কত দিয়ে বাই করেছি জানো? মাত্র 1 মিলিয়ন। ফু তখন বলে ইম্পসিবল, তুমি এত চিপ প্রাইজে এটা কিভাবে বাই করতে পারো? বা এবার এখানে এসে বলে তুমি না ওয়াশরুমে লক ছিলে, তুমি কিভাবে? কিকি তখন ইশারায় বুঝিয়ে দেয় বের হয়ে গেছি। বা এবার এসে কিকিকে ফেলে দেওয়ার ট্রাই করে, এতে কিকির হাতের ফোনটা পড়ে যায়। তবে কিকিকে ফু ধরে নেয়। বায়ের তো এটা দেখে খুব রাগ হয়। কিকি তখন তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নেয়। বা এবার ইচ্ছা করে কিকির ফোনটা ভেঙে দেয়। তারপর বলে সরি, আমি না খেয়াল করিনি। কিকি তখন বলে কোনো ব্যাপার না, আমার কাছে অলরেডি আরেকটি ফোন আছে। বাই তো নিজের কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারছিল না, তাই তার খুব রাগ হয়। এবার এখানে মিস্টার ডং চলে আসে। কিকি তো তাকে দেখেই বুঝতে পারে এর কাছে গেলেই তার প্রফিট হবে, তাই সে তাড়াতাড়ি মিস্টার ডং এর কাছে যেতে লাগে। ফু তখন তাকে আটকে নিজেই মিস্টার ডং এর সঙ্গে কথা বলতে শুরু করে। সে এখানে বলে আমি স্পেশালি আপনার জন্য কিছু অ্যারেঞ্জ করেছি। ওইখানে একটা বিগ কেক ছিল, যেটা কিনা ব্ল্যাক এবং গোল্ডেন লিওপার্ড দিয়ে তৈরি। ফু এবার ওইখানে গিয়ে আরেকটি স্পেশাল ডিশ দেখাতে শুরু করে, তবে ভেতরে তো কিছুই ছিল না। এটা দেখে মিস্টার ডং আর কিকি দুজনেই স্মাইল করে। কিকি এবার তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে তাকে একটু ইনসাল্ট করে, এতে বাই আর ফু দুজনেরই তো অনেক রাগ হয়। মিস্টার ডং তখন বলে ও মিস্টার ফু, আমার না রিসেন্টলি ওভারওয়ার্ক করার জন্য লো ব্লাড সুগার হয়েছে, তাই আমি চাইলেও এগুলো খেতে পারবো না। ফু তখন বলে ওকে। বাই এবার বলে এটা স্পেশালি আপনার জন্য মেক করা হয়েছে, তাই আমি আশা করছিলাম এটা হয়তো আপনার অনেক ভালো লাগবে। মিস্টার ডং এবার বলে আমি কিন্তু এক্সপেক্ট করিনি মিস্টার ফু নিজের ওয়াইফকে নিয়ে আসবে, তাদের ফ্যামিলিটা নিশ্চয়ই অনেক সুইট, আমি তাই তাদের সঙ্গে অবশ্যই প্রজেক্টটা রান করব। কিকি এবার ভাবতে থাকে ফু কি বাইকে নিজের ওয়াইফ হিসেবে পরিচিত করবে। ফু তখন বলে মিস্টার ডং আপনার হয়তো ভুল হচ্ছে, এটা আমার ওয়াইফ না, এটা শুধু আমার ফ্রেন্ড। কিকি এবার একটা ছেলের কাছে গিয়ে বলে হ্যালো মিস্টার গাই, আমি না আপনাকে একটা আনকাইন্ড রিকোয়েস্ট করতে চাই। গাই এটা শুনে অবাক হলে কিকি তার কানে কিছু একটা বলে। গাই তখন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। কিকি তো এতে অনেক খুশি। অ্যাকচুয়ালি কিকি মনে করছিল মিস্টার ডং হয়তো কাপলদের অনেক লাইক করে, তাই সেও নিজের জন্য একটা পার্টনার অ্যারেঞ্জ করে নিল। ফু এবার বলে কিকি তুমি কাকে ডেয়ার বলে ডাকছো? গাই তখন বলে অবশ্যই আমাকে। এটা বলে সে কিকিকে ক্লোজ করে নেয়। ফু এটা দেখে জেলাস ফিল করে বলে এটা কে? মিস্টার ডং তখন বলে এটা তো আমার কাজিন নেফিউ। কিকি এটা শুনে ভাবতে থাকে ওয়াও, এটা অ্যাকচুয়ালি একটা বিগ শট, গড হয়তো সত্যি সত্যি আমাকে হেল্প করতে চাই, এর জন্যই তো এখন এমন কিছু হলো। কিকি এবার গায়ের হাত ধরে বলে মিস্টার ডং আপনিও আমার বয়ফ্রেন্ডকে চেনেন? এটা কি কোইন্সিডেন্ট? মিস্টার ডং এবার বলে গায়ে তুমি এমন এক্সিলেন্ট গার্লফ্রেন্ড কিভাবে খুঁজে পেলে? আমার তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে, আমি অবশ্যই মিস কিকির সঙ্গে কোঅপারেশন করব। ফু এটা শুনে কিকিকে তার ক্লোজ করে নেয়। তারপর বলে মিস্টার ডং আমাদের কোম্পানি কিন্তু টপ নচ ইন্টার ইন্ডাস্ট্রি, আমরা এর আগে অনেকবার কোঅপারেট করেছি। কিকি এবার ভাবতে থাকে এ তো সবকিছুই নষ্ট করে দিবে। মিস্টার ডং তখন বলে ওকে, আমি তোমাদের দুজনকে চান্স দিতে চাই যাতে কিনা কম্পিটিশনটা ফেয়ার হয়। আমি তোমাদের দুজনকে একদিনের টাইম দিলাম, এর মধ্যে তোমরা নিজেদের প্রজেক্টকে রেডি করে আনবে। আমি তোমাদের দুজনের প্রজেক্টকেই চেক করতে চাই। ফু তো এটা শুনে খুশি হয়ে যায়, তবে কিকি অনেক টেনশনে পড়ে যায়, কারণ একদিনের মধ্যে সে কিভাবে প্রজেক্ট রেডি করবে। তবে সে নিজেকে মোটিভেট করে। নেক্সট সিনে ফুয়ের কোম্পানিকে দেখানো হয়, যেখানে টপ এমপ্লয়িগুলো প্রজেক্ট রেডি করছিল। ফু এখানে বলে আমি সবাইকে স্পেশালি অ্যাব্রোড থেকে নিয়ে এসেছি, যাতে কিনা তারা এই প্রজেক্টটা রেডি করতে পারে। এরা সবাই 20 বছরের বেশি সময় হলো এই কাজে অভিজ্ঞ। কি এবার আমি দেখতে চাই তুমি ঠিক কি করতে পারো। তুমি নিশ্চয়ই এবার অনেক হার্ট হবে, তবে চিন্তা করো না, আমি তোমার পাশেই থাকবো। বা এবার বলে আমি কিকির কাছে ডক পাঠিয়ে দিয়েছি, সে এবার এমন ভয় পাবে যে কাজে নামি ভুলে যাবে। ফু এটা শুনে টেনশনে পড়ে যায়, কারণ কিকি সত্যি অনেক ডগকে ভয় পেত। নেক্সট ডে মিটিং এর সিন দেখানো হয়, যেখানে কিনা ফু অনেক টায়ার্ড ছিল। কিকি তখন বলে মিস্টার ফু কি অনেক কাজ করে ফেলেছে? ফু তখন বলে এটা আমি তোমাকে বলতে চাই না। এবার লাস্ট নাইটের একটা সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে ফু কিনা কিকিকে ডগের হাত থেকে হেল্প করার জন্য গিয়েছিল, তবে সেই উল্টো ডগকে দেখে অনেক ভয় পাচ্ছিল, যাতে ডগগুলো কিকির কোনো ক্ষতি করতে না পারে। মিস্টার ডং এবার বলে তোমরা রেডি? ফু এবার প্রথমে নিজের প্ল্যানটা দেখায়। মিস্টার ডং তো তার প্ল্যান দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। বা এবার বলে মিস কিকের অফিস তো কালকে ডার্ক ছিল,
তার মানে মিস কিকি কি কোনো প্ল্যান রেডি করেনি? কিকি তখন বলে সবসময় অফিসে কাজ করতে হবে, এটা কে বলেছে? এখন মোবাইলের মাধ্যমেও অফিসের কাজ করা যায়। সে এবার তার এমপ্লয়ীদের ভেতরে ডাকে। তারপর বলে মিস্টার ডং, আমি আমার প্রজেক্টটা ইয়াংদের দিয়ে করিয়েছি যাতে তারা ইয়াংদের মুড বুঝতে পারে। আপনি এটা চেক করে দেখতে পারেন। মিস্টার ডং এবার বলে তুমি এআই টেকনোলজি ইউজ করেছো, এটা তো অনেক স্মার্ট কাজ, এটা সত্যি চোখে ধরার মতো। ফিশকা এবার বলে ওয়েল ডান কিকি, তুমি আরো এক ধাপ এগিয়ে গেছো। মিস্টার ডং এবার বলে আমার তোমাদের দুজনের প্ল্যানই ভালো লেগেছে, তাই এবার শেয়ার হোল্ডাররাই ডিসাইড করবে কে এই প্রজেক্টটা পাবে। কিকি এবার ভাবতে থাকে আমাকে শেয়ার হোল্ডারদের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে হবে। সে এবার ফিশকয়ের মাধ্যমে জানতে পারে একটা শেয়ার হোল্ডার অকশনের জিনিস খুবই লাইক করে। এই কথাটাই বাই আবার ফুকে বলছিল। কিকি তখন ভাবতে থাকে এ আবার এটা কিভাবে জানলো। নেক্সট সিনে বাই কিছু ফিশকে রাখছিল। কিকি এবার এখানে আসলে বাই বলে তুমি এখানে কি করছো? কিকি তখন বলে আমি এখানে থাকতে এসেছি, এই পাশেই আমি একটা হাউস বাই করেছি। হাউসের ওনার এবার বাইরে এসে বলে আমি তোমাকে অনেক লাইক করি, তাই তুমি যতদিন খুশি ততদিন এখানে থাকতে পারো। এটা বলে তার হাতে কি দেয়। বাই তো এটা দেখে পুরো অবাক, কারণ সেও ওই হাউসে থাকতে চেয়েছিল, তবে অনার তো তাকে থাকতেই দেয়নি। কিকি এবার বলে হ্যালো, আজ থেকে আমি তোমার নেইবার। বা এবার বলে তুমি এতটাও প্রাউড ফিল করো না, আমি এই ফিশগুলো ফুয়ের জন্য অ্যারেঞ্জ করেছি, কারণ সে তো এগুলো অনেক লাইক করে, তার লাইফে আমি আর তোমাকে কখনো আসতে দেব না। কিকি এবার ফিশগুলো দেখে কিছু একটা প্ল্যান করে। নাইটে কিকি সুপি সুপি ফুয়ের বাসাতে আসে। তারপর ভাবতে থাকে আমি কি এটা ওপেন করতে পারবো? ফোন নিশ্চয়ই আমার ফেস লককে রাখেনি, তবে সে ট্রাই করতে ডোরটা ওপেন হয়ে যায়। কিকি তখন ভাবতে থাকে সে কতটা ইডিয়েট। ভেতরে আসার পর কিকি ওই সব ফিশগুলোই তুলে নেয়। ফু এবার হঠাৎ পেছন থেকে আসলে কিকি তো অনেক ভয় পেয়ে যায়, সে তাই নিজের ব্যালেন্সকে হারিয়ে ফেলে। ফু তখন তাকে আবারও ধরে নেয়, এতে দুজন একে অপরের অনেক ক্লোজ হয়ে যায়। ফু এবার বলে তুমি আর কতক্ষণ আমাকে টাচ করে থাকবে? কিকি তখন নিজের হাতকে সরিয়ে নেয়, তারপর বলে আমি এখানে এসেছিলাম কারণ আমার কিছু প্রয়োজন ছিল। ফু এবার বলে তুমি কিছু ফিল করতে পারলে? যদি ফিল করতে না পারো তাহলে আবারও টাচ করতে পারো। কিকি তখন বলে ও না না। ফু এবার বলে কেউ না কিছুদিন হলো আমার সঙ্গে অনেক ক্রুয়েল ভাবে কথা বলছে, সে তো এটাও বলছিল সে আর এখানে কখনো ফেরত আসবে না। কিকি তখন বলে আমি এখানকার সিকিউরিটি সিস্টেম চেক করতে এসেছিলাম, আর এসে দেখি কেউ তো আমার ফেস লকটা চেঞ্জই করেনি, তাহলে আমি কি করতে পারি? ফু তখন বলে তুমি কি স্টুপিড আর ফেক, তোমাকে দেখে আমার ভয় কিসের, তুমি অবশ্যই এখানে আসতে পারো। কিকি তখন ভাবতে থাকে সে এখন এটা কি বললো, তার মানে কি সে এখন আমাকে ভালোবাসে? না না, এটা হতে পারে না। কিকি তুমি তার বিউটির ট্র্যাপ একদমই পড়ো না। সে এবার বলে আমার লেট হয়ে যাচ্ছে তাই আমার যাওয়া উচিত। সে তো এখানে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। ফু তখন বলে রাস্তাটা ওই দিকে নয়। কিকি তখন ইমব্রেসিং ফিল করে বাসায় চলে যায়। নেক্সট ডে বাই এসে দেখে একটাও ফিশ নেই। সে তো এটা দেখেই বুঝতে পারে কিকি নিশ্চয়ই কিছু একটা করেছে। ফু তখন বলে তুমি এতটা প্যানিক কেন করছো? আবারও কিছু ফিশ এনে এখানে রেখে দিলেই হলো। সিন কাট হয়ে একটা অকশনের সিন দেখানো হয়, যেখানে কিনা কিছু রেয়ার জিনিস সেল হচ্ছিল। এরা সবাই এখানে ওই শেয়ার হোল্ডারের জন্য গিফট বাই করতে এসেছিল, যাতে কিনা তারা শেয়ার হোল্ডারকে ইমপ্রেস করতে পারে। ফু এবার যেটা বাই করতে চাচ্ছিল কিকি ওইটার প্রাইস ইচ্ছা করে বাড়িয়ে দেয়, যাতে কিনা সে বেস্ট রেয়ার জিনিসটা বাই করতে পারে। আর তার প্ল্যান এখানে পুরো সাকসেসফুল হয়। অকশন শেষে এরা যখন কিকির প্ল্যানটা বুঝতে পারে তখন বলে তুমি ইচ্ছা করে এগুলো করেছো তাই না? কিকি তখন বলে বিজনেসে একটু টিক তো ফলো করতেই হবে। ফু তখন বলে ওকে, কালকে রেজাল্ট দেখলেই বোঝা যাবে কে উইন হয়েছে। কিকি তখন তাকে আটকে আরো রাগিয়ে দেয়। নেক্সট ডে ওই কনফারেন্সটা দেখানো হয়, যেখানে মিস্টার ডং শেয়ার হোল্ডারদের মতামত জানতে চাচ্ছিল। সবাই এবার ভোট করে, আর প্রথম 5 জনই তো ফুকে ভোট করে দেয়। বা এতে ফুকে নিয়ে অনেক গর্ব করছিল। ফু এবার বলে কিকি আমার কাছে হেরে একদমই শেম ফিল করো না। কিকি তখন বলে মিস্টার ফু এটা বরং আপনি নিজের জন্যই রেখে দিন। এটা বলতে বলতেই সবাই সুকে ভোট করতে শুরু করে। একটা শেয়ার হোল্ডার তখন বলে সরি মিস্টার ফু, আমার ভোটটা আপনাকে দেওয়ারই ইচ্ছা ছিল, তবে আমার ওয়াইফ বলেছে মিস শুকেই ভোটটা দিতে। ওনার ওয়াইফ তখন কিকিকে হাই বলে। এবার আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি এই মেয়েটা একটা লিমিটেড এডিশনের ব্যাগ খুঁজছিল, যেটা সে কোথাও পাচ্ছিল না। কিকি যখন এটা জানতে পারে তখন সে ওইটা বাই করতে তাকে হেল্প করে। এর জন্যই উনি কিকির পর এতটা ইমপ্রেস। কিকি এবার ফুকে বলে সবকিছুই তো চেঞ্জ হয়ে গেল, তুমি আবার শেম ফিল করছো না তো? মিস্টার ডং এবার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে, যেখানে কিকি উইন হয়। সবাই এবার তার জন্য ক্ল্যাপ করে। বাই তখন বলে উইন হয়ে কি হবে, প্রজেক্ট স্টার্ট করতে হলে তো অনেক মানির প্রয়োজন, আর মিস কিকির কাছে তো মোটেও এতটা মানি নেই। কিকি তখন ভাবতে থাকে ও শেট, আমি তো এটা ভুলে গিয়েছিলাম।
মিস্টার ডং তখন বলে এটা তো কোনো সমস্যাই না, মিস কিকি যবে থেকে শ্যানু গ্রুপকে প্রমোট করতে শুরু করেছে তবে থেকে আমাদের অনেক প্রফিট হয়েছে, আর এই প্রফিটের 50% সেই পাবে। তাই মিস কিকের মানি অ্যারেঞ্জ করতে একদমই প্রবলেম হবে না। সবাই এটা শুনে কিকির জন্য আবারও ক্ল্যাপ করে। কিকি এবার ফুয়ের কাছে গিয়ে বলে আমি অলরেডি 2 বিলিয়ন আর্ন করে নিয়েছি, তাই তুমি পুরো লুজার। ফু তখন বলে তুমি সবসময় চিটিং করেছো, এই কারণে আমি লুজার হয়েছি, তবে এখনো কিন্তু আমি পার্ল আইল্যান্ড রিসোর্টের অনার। এবার ওইটাকে আমি পার্ল আইল্যান্ড কিকি রিসোর্ট তৈরি করতে চাই, এতে তুমি কি আমার সঙ্গে থাকবে? আমি চাই এই ওয়ার্ল্ডের সবাই জানুক সুকিকি শুধু আমার। এটা বলে তাকে ধরে কিস করে, কিকিও তখন তাকে কিস ব্যাক করে। এরপর থেকে এদের বিজনেস খুব ভালোভাবে চলতে থাকে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।